আসসালামু আলাইকুম। কই মাছ ভুনা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি কই মাছ নিয়েছি যতটুকু পরিমাণে রান্না করব, ততটুকু পরিমাণে নিয়েছি। লবণ আর লেবু মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে বাটা কিছু মসলা নিয়েছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন রান্নার জন্য মাছগুলোতে কিছু মসলা মাখিয়ে নিব। এখানে আমি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন মসলার সাথে ভালো করে মাছগুলো মেখে নেব। মসলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভাজবো, তার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আগে থেকে মসলা মাখানো মাছগুলো ভাজবো। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ করে দেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলো ভাজবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। চুলায় আবারও আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজগুলো আমি বাদামি করে ভাজবো। পুরনে আমি জিরা আর কালো জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, এখানে 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে ভাজবো যেন কাঁচা গন্ধটা না থাকে। আর বাটা মশলায় রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসে। মশলাটা কিছুক্ষণ ভাজবো যেন কাঁচা গন্ধটা না থাকে। একটু সময় নিয়েই ভাজবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আমার পছন্দ মতোই দিয়ে দিয়েছি। 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 1 চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। যেহেতু মাছে আগেই লবণ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, তার জন্য লবণটা আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি। 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। মসলাটা একটু ভাজবো। মসলাটা যেন পুড়ে না যায়, তার জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নেব। মসলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেক মজার হয়। তার জন্য একটু সময় নিয়ে মসলাটা কষিয়ে নেব। মসলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। মসলার উপরে কিন্তু তেল উঠে গেছে। আর আমি একটু সময় নিয়ে কিন্তু মসলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মসলার সাথে একটু মিক্স করে নিব। মাছগুলো কিন্তু আমি হালকা একটু মাঝখানে কেটে নিয়েছিলাম, যেন মসলাগুলো ভালো করে ভিতরে প্রবেশ করে, তার জন্য। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই তেলেই রান্নাটা হয়ে যাবে অল্প আঁচে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার জালটা একদম লো করে দিয়েছি। অল্প আঁচে রান্নাটা আমি করে নেব।
রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে। এর মাঝেও কিন্তু আমি একবার নেড়ে নিয়েছিলাম। এখন নামানোর আগে এখানে আমি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। একটু মাছগুলো আরেক পাশ করে দেব। অল্প আছে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। যেহেতু মাছটা আগে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর মাছ যেহেতু ভুনাটা করেছি তার জন্য ঝোলের পরিমাণটা একদম কমিয়ে নিয়েছি আমি। রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে। এখন একটি বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার খুবই মজার কই মাছ ভুনা। রান্নাটা কিন্তু আমি খুবই অল্প সময়ে তৈরি করেছি আর অল্প মসলায় কিন্তু তৈরি করেছি। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই এভাবে একদিন বাসায় তৈরি করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।